চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 38 সাইজ সালোয়ার কামিজ কাটিং। সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখাবো। এই একটি মাত্র সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য সালোয়ার কামিজ কাটিং করতে পারবে। তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। দেখো তাহলে এখানে কাপড় আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কামিজ কাটিং করতে হলে কাপড় কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে, দুটো পার্ট একসাথে বেরিয়ে যাবে। আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিতে হবে সালোয়ার কামিজের ঝুলের মাপ। কামিজের ঝুলের মাপ যা থাকবে তার সাথে তোমাদেরকে 2 ইঞ্চি প্লাস করতে হবে, কারণ নিচের দিকে ফোল্ড হবে এবং কাঁধে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এরপর নিয়ে নেব পুটের মাপ। পুটের মাপ কিন্তু তোমাদের সামনের গলা এবং পেছন গলার লেন্থ হিসেবে পুট ভেঙে কিন্তু পুটের মাপ নিতে হবে। বারে বারে তোমাদের একটাই কথা বলি, তোমরা পুট ভেঙে কিন্তু পুটের মাপ তোমরা নিয়ে নেবে। পুটের দাগটা সোজা করে মিলিয়ে নেব। পুটের দাগের কাছ থেকে নিয়ে নেব আরমোলের মাপ। পুটের মাপ যা নেবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস দিয়ে আরমোলের জন্য মাপ নিয়ে নেবে, এটাই কিন্তু সোজা হিসেব। আরমোলের দাগটাকেও এইভাবে সোজা করে মিলিয়ে নেব। নিচের দাগটাকেও দেখো এইভাবে সোজা করে মিলিয়ে নেব। এই দাগের ওপরে নিয়ে নেব ছাতির মাপ। ছাতির 1/4, ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাই সূত্র। কিন্তু বডি থেকে যখন তোমরা মাপ নেবে তখন তোমরা কি করবে, ছাতির মাপ বডি থেকে যা আসবে তার সাথে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্রথমে প্লাস করবে, তারপর তাকে 4 দিয়ে ভাগ করবে। আমার ছাতি রয়েছে 38 ইঞ্চি, তার সাথে আমি 2 ইঞ্চি প্লাস করে নিয়ে নেব 40 ইঞ্চি। তারপর আমি 40কে 4 দিয়ে ভাগ করব। বোঝা গেল? এইভাবেই কিন্তু তোমরা এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নেওয়ার পর তাকে 4 দিয়ে ভাগ করবে। তাহলে এখানে 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। প্রথমে নিয়ে নেব 10 ইঞ্চি, তারপর আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে, পরবর্তীকালে কিন্তু খুলে নিতে পারবে। বোঝা গেল? এরপর ওপর থেকে নিয়ে নেব শেষথর মাপ। শেষথর মাপ যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে, কারণ কাঁধ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। এটা হয়ে যাবে শেষথর লম্বার মাপ। এখানেই চওড়াতে নিতে হবে কোমরের মাপ। কোমরের মাপও কিন্তু ঠিক তাই, কোমরও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু বডি থেকে কোমরের মাপ তোমরা যা পাবে তার সাথে তোমরা প্রথমে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করবে, তারপর কিন্তু তাকে 4 দিয়ে ভাগ করবে। আমার কোমর রয়েছে 34 ইঞ্চি, আমি 2 ইঞ্চি প্লাস করে এখানে কোমরের মাপ নিয়ে নেব 36 ইঞ্চি। 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9 ইঞ্চি। প্রথমে নিয়ে নেব 9 ইঞ্চি, তারপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। তোমাদের বডি থেকে যা মাপ আসবে প্রথমে তোমরা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করে নেবে। এরপর একেবারে ওপর থেকে ফিতে ধরে নিয়ে নেব পাছা লম্বার মাপ। পাছা লম্বার মাপ যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করবে, কারণ কাঁধ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। পাছা লম্বা যেখানে শেষ হবে সেখান থেকেই কিন্তু চওড়ায় নিতে হবে পাছা চওড়ার মাপ। পাছা চওড়ার মাপও ঠিক তাই, পাছা চওড়ার 1/4, তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে পাছা চওড়ার মাপ বডি থেকে যা পাবে তার সাথে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করবে, তারপর তাকে 4 দিয়ে ভাগ করবে। ছাতি কোমরে যত ইঞ্চি প্লাস করবে পাছা চওড়ার মাপেও কিন্তু তত ইঞ্চি প্লাস করবে। 1.5 ইঞ্চি যদি প্লাস করো তাহলে তিনটের ক্ষেত্রেই 1.5 ইঞ্চি প্লাস করবে, আর 2 ইঞ্চি প্লাস করলে তিনটের ক্ষেত্রেই 2 ইঞ্চি প্লাস করবে। আমার পাছা চওড়ার মাপ রয়েছে 38 ইঞ্চি, আমি 2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 40 ইঞ্চি। 40কে 4 দিয়ে ভাগ করে নিয়েছি 10 ইঞ্চি, তারপর 1 ইঞ্চি নিয়েছি সাইড ফাড়া সেলাই করার জন্য। বুঝতে পেরেছো? এরপর দাগ তিনটে এইভাবে সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে দাগ দুটো সোজা করে মিলিয়ে নিয়েছি। এরপর একেবারে নিচ থেকে নিয়ে নেব কামিজের ঘেরের মাপ। কামিজের ঘেরের মাপ তোমরা কিভাবে নেবে, পাছা চওড়ার মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে তার সাথে আরও 1.5 ইঞ্চি প্লাস করে কামিজের ঘেরের মাপ নিতে হবে, তারপর এক্সট্রা 1 ইঞ্চি নিতে হবে সাইড ফাড়া সেলাই করার জন্য। এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব। বুঝতে পেরেছো? এরপর দেখো এই কোণ থেকে ফিতে ধরে সামনের পাটের আরমোলের শেপের জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দেবো, আর পেছন পাটের আরমোলের শেপের জন্য নিয়ে নেবো 1.5 ইঞ্চি। যেহেতু দুটো পাট একসাথে রয়েছে, দুটো আরমোলের শেপ এখানে দিয়ে নিতে হবে। এরপর সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিয়ে নেবো। নেওয়ার পর এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেবো। একটা পার্ট সরিয়ে নেওয়ার পর আমি পেছন গলার শেপটা দিয়ে পেছন গলা কাটিং করে নেবো। এখন আপাতত একটা গলার শেপ আমি এখানে দিয়ে নিয়েছি। বুঝতে পেরেছো? সালোয়ার কামিজের ড্রয়িং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর যেমনভাবে ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর কিন্তু আমি সালোয়ার কামিজটা কাটিং করে নেবো। দুটো পার্ট আলাদা করার পরই কিন্তু গলাগুলো কাটিং করব। দেখো তাহলে সালোয়ার কামিজ কাটিং করে নিয়েছি, দুটো পার্ট আমি আলাদা করে গলাগুলোও কাটিং করে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের মতো করে গলাগুলো কাটিং করে নেবে। আর সামনের পাটের আরমোলের শেপ, পেছন পাটের আরমোলের শেপ কিন্তু তোমরা ঠিকঠাকভাবে কাটিংটা করে নেবে।
দেখো তাহলে সম্পূর্ণ সালোয়ার কামিজ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। হাতাও কাটিং করে নিয়েছি। এখানে আমি চুড়ি হাতা করেছি। চুড়ি হাতার ভিডিও কিন্তু আলাদা করে আমার দেওয়া রয়েছে। কামিজ কাটিংয়ের ভিডিও অনেকে দেখতে চেয়েছিলে, তাই আজকে আমি দেখিয়ে দিলাম। চলো তাহলে আজকে আমার ভিডিও এই পর্যন্ত।